এখন সাইড চিপার থেকে মাত্র জঙ্গল থেকে বেরোলো দুইজন। কি করলো নিজে জানেন না সানি ভাই? জঙ্গলে কি করছেন ভাই? সত্য কথা বলেন ভাই। জঙ্গলে মঙ্গল ভাই জঙ্গলে কি করছেন ভাই? সত্য কথা বলেন ভাই। জঙ্গলে কি করছেন ভাই? ভাই জঙ্গলে করছেন ভাই? সত্য কথা বলেন ভাই। কি ব্যাপার ভাই? আপনি কি টিস্যু ব্যবহার করতেছেন ওখানে ভাই? ভাই ভাই টিস্যু না থাকলে পাতা ইউজ করেন ভাই, পাতা। ভাই জঙ্গলের মধ্যে কি করতেছেন ভাই? আসলে কি এই নগরায়নের মধ্যে কার্বন ডাই অক্সাইড অনেক বেশি, অক্সিজেন খুবই কম। আমি জঙ্গলে গেছিলাম একটু শান্তির বাতাস নেওয়ার জন্য, সেখানে অক্সিজেন পরিমাণ কিন্তু ভাই দুইজন কেন ভাই? জঙ্গলের মধ্যে দুজন ভাই, এরা তো আমার ছেলে আমার সাথে যাবে না তো ভাই। এরকম হলে আমেরিকা যান ভাই, বাংলাদেশে কেন ভাই? বুঝলাম না কেন। না আমার তো এত অর্থ নাই যে আমি অন্য কোনো দেশে যাবো। আমি বাংলাদেশের মানুষ। তো হলো কি, আমার ছেলেটার খুব প্রস্তাব ধরছে, তো বললাম যে বাপ ছেলে আপনারা? বাপ ছেলে না আমার ছেলে, আমার ছেলে পুরো মার মত হইছে। ও আচ্ছা। তো বললাম যে ঠিক আছে আব্বার লগে দাঁড়ায় মুইতা দি কি করাম যাবো। আর তো বাথরুম টাথরুম নাই, গেছি আবার হেলে গেছে নুনুর মধ্যে সেলে গেছে, খুব কষ্ট করে হুইলা দিলে মুতাইলাম। আপনারা ছেলেদেরকে বুঝাবেন যে এমন জায়গায় মতন যাইতো না যে জায়গা দিয়ে আমরা মুততে আইছি। জি জি। রিক্সাটা কর। গাইস আমাদের কি দোষ? আমরা যদি জঙ্গলে যাই সেটা দোষ হয়ে যায়। উনি কি করতেছে দেখেন। না না, মামা তো এখানে ভালো কাজ করতেছে, মামা তো খারাপ কাজ করছে। মামা তো ডাবল যায় নাই, মামারা তো ডাবল যায় নাই। আমরা সিঙ্গেলে গেছি। মামারা তো ডাবল যায় নাই, মামা সিঙ্গেল গেছে। রাবি ভাই দামাদামি করতেছে। মামা আছে ওড়ো ভাই তোড়ো। আমাদের প্রাইভেট বিএমডব্লিউ নতুন নিছি মাত্র। আমরা বন্ধুরা ঘোরাঘুরির জন্য বেসিক্যালি বিএমডব্লিউটা নেওয়া হয়েছে। সবাই ওঠো ওঠো। ঠিক আছে, আমার পার্সোনাল বিএমডব্লিউ তে ওঠার অভিজ্ঞতা বলেন ভাই। ভাই আমার লাইফে মানে গাড়ি আমি আসলে সানি এর জীবনের প্রথম ওটুতে উঠেছে। সবসময় আমার বিএমডব্লিউ দেখা যাবে না দেখা। মামা আপনাকে আমার বিএমডব্লিউ আমার ড্রাইভার হিসেবে রাখছি। মামা কিছু বলেন না তো? আরে মামাকে রাখছি আমার পার্সোনাল বিএমডব্লিউ। বন্ধুরা ঘোরাঘুরি করবে এই জন্য কিনছি। সাথে বড় ভাই তানভীর আছে আমাদের। ঠিক আছে, কই যাচ্ছে আমরা এখন বলেন ভাই? ভাই ভাই আমরা কই যাচ্ছি ভাই? বলা ভাই ওখানে কনসার্টে যাচ্ছে, কিন্তু কোন ব্যান্ডে বেড়ে জানে না। সানি ভাই কোন ব্যান্ড হবে বলেন ভাই? আসলে আমরা এখন রওনা দিয়েছি, দর্শক উত্তাল হয়ে যাচ্ছে। আমরা আসলে গিয়ে গান করবো। তা আমাদের চটি বেটের কথা থেকে আমি বাজি ইসলাম রফি ভোকালিস্ট, সানি আছে কি কম, আমি হচ্ছে গিটারিস্ট, তারপরে তবলা বাজাবো, সানি তবলা বাজাবো। মুসাদিক হচ্ছে গ্রামারিস্ট, তারপরে কাকা আছে, কাকা শুধু সকলকে উত্তেজনা তুলবে। হস্তরিস্ট কাকা হস্ত দিয়ে গিটার বাজাবে। কাকা গিটার হাতে থাকে না, কাকা নিচে গিটার থাকে, কাকার নিচের গিটার বাজায়। নিচতলা মেশিন দিয়ে গিটার বাজাবে। আমি সানিক কতবার বললাম যে আমি আমার পার্সোনাল হেলিকপ্টারটা বাইরে করি। কোনোভাবে শুনতে চাইলো না বিষয়টা। দাঁড়া, অবশ্যই সানি শুনলোই না, কি করলো না, সে রাখিনি আমার কথা। সে নাকি বাসে যাবে, তার জীবনে বাসে ওঠে নাই, বাসে ওঠার তার শখ। সে বাসে যাবে। আমার হেলিকপ্টার ছিল, প্লেন না জ্যামে পড়ছিল, ড্রাইভারে ফোন দিছিলাম আমি তো। যাই হোক, এখন আমার কথা হচ্ছে সানি কি জন্য তুমি এই বাসে যাওয়ার জন্য এত পাগল হইছো? আমি তো বাসে যেতে বলি নাই। আচ্ছা এক মিনিট ক্যামেরাটা ধরি, বলো তুমি বলো। আপনি ডিস্টার্ব করো না আমার ছেলেকে। আমি বাংলাদেশের একটা কালচার আছে বাসে আটকানো, বাসে জামে আটকানো। যদি এটা না আটকাতে পারো তাহলে তুমি ব্যর্থ জীবনে, কারণ এটা বাংলাদেশের কালচার। একটু ক্যামেরাটা আমার দিকে আনেন। হচ্ছে কি যে যত সুন্দর করে বানায় কত রিকোয়েছে এতক্ষণ লাগে আপনারা দুইজন। এত যদি পরীক্ষার খাতার মধ্যে সৃজনশীলতা কাজে লাগাইতে পারতেন তাহলে আজকে টপ থাকতে। ধন্যবাদ। যে মানুষে আসার সময় তো দেখলি বিএমডব্লিউ আনলাম। বেসিক্যালি কথা হচ্ছে যে আমাদের হেলিকপ্টার ছিল, প্লেন ছিল, তারপরেও এত কষ্ট করছি আমরা। সানি ভাই খুবই হার্ড ওয়ার্ক করতেছে। হার্ড ওয়ার্কটা যদি সানি ভাই আসলে কি বলবো, আমি তো বললাম যে তোকে আমি বললাম যে আমাদের প্লেন আছে, হেলিকপ্টার আছে, প্লেন হেলিকপ্টার নিয়ে বাইরে। তোর না, তোর বাসে যাওয়া লাগবে। কেন তোর বাসে যাওয়া লাগবে এটা আমার কতই কি বলবো ভাই, আমার প্লেনটাই খেয়াল ছিল না ভাই। আমি প্লেন দিয়ে নিয়ে যেতাম। আমার আজকে এত খারাপ দিন আসছে কিসের জন্য? তুই এই প্লেন চালাস খেতে, তোর তেল কেনার টাকা থাকে না, তুই প্লেন চালাস তো সবসময় প্লেন দিয়ে চলতে আর ভালো লাগতেছে না। এই জন্য ভাবলাম এবার একটু ইউনিক কিছু করি, বাসে যাই। জীবনে কখনো বাসে যাই নাই তো, ওই প্লেনে যাওয়া আসা করতাম। রাবি ভাই তুমি কিছু বলো ভাই সানির ভাইয়ের জন্য। ভাই সানির ভাইয়ের উদ্দেশ্য মানে এমন একটা গ্রামের থেকে বিলং করে যে গ্রামের মধ্যে অটো চলতো না,
গরুর গাড়িতে হ্যাঁ, একটা বড় ভাই হয়তো খেপে গেছে। প্লেনে চলা শুরু করছে। তো এর মো এই কথা মানে ওই গ্রামে বাস ভালো দিয়ে চলাচল করছে এই সানি। আমারই হঠাৎ করে উত্তেজিত হয়ে গেল। এখন অবশেষে আমরা জানতে পারছি যে কনসার্টটা আমরা জানতে পারছি যে কনসার্টটা কোন ইয়ার কি বলে ব্লুটাচে। তো এখন কথা হচ্ছে যে যেহেতু আমরা গান টান জানি না, তো এদিকে দেখো রাফি ভাই গান হেডফোন লাগা গান প্র্যাকটিস করতেছে যাতে বা কনসার্টে যায় গাইতে পারে। কনসার্ট গানের সাথে সাথে এই জন্য প্র্যাকটিস করতেছে গান লাগা লাগে। এখন কি গান এখন আপাতত কি গান চলতেছে? লেট মি লাভ ইউ। এই কনসার্ট তো নাই এখন, তাহলে এই প্র্যাকটিস করে লাভ নাই। আমরা কানো হেডফোন দিয়ে দাঁড়ায় থাকতাম ওগতে নাচ বইটা দিক দেখে She doesn't তো ধরো want to love you. ভাই আপনার তোমাটা Please দেখেন don't touch my mask. একটু দেখো, আমি দেখাতে পারছি। ভাই আপনি ভাই কিছু ভাই প্লিজ ভাই। আমার আসলে এই মুহূর্তে বলার মতো কিছু নাই। আমি খুব প্রেসারে আছি। এই যে পিছনে যে ছেলেটা দেখতে পাচ্ছেন নাম হচ্ছে অর্ণব, সে আমাদের গাইড। হ্যাঁ, ট্যুর গাইড। সে বলছিল যে বাস জানি নাকি খুব মজা হবে, খুব মজাদার। খুব রোমাঞ্চকর হবে। 10 মিনিটে আমরা চলে যাবো। 10 মিনিটে চলে যাবো। গত আধা ঘন্টা ধরে আমরা জার্নি করতেছি। আপনি বলবেন। কনসার্টে নষ্টামি চলতেছে, কনসার্টে নষ্টামি করতেছে। নষ্টামি ঠিক না। রাফি তুমি এসব নষ্টামি করো না। যাই হোক গাইস, কনসার্ট তো শেষ। তো বাসায় যাচ্ছি রাত 12টা বাজে। বাস নাই, ট্রেন নাই, কোনো বাল নাই। মন নিয়ে যাইতেছি আমরা। তো কি বলবো আর কি, সেরকম একটা জায়গায়